সাম্প্রতিক বন্যায় ও ধসে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবারগুলিকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যব্যাপী 23টি মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদানকারী কংগ্রেস ভবন থেকে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই মিছিলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, আজকের এই কর্মসূচি পালন করতে গিয়ে মোহনপুর মহকুমা শাসক অফিসের সামনে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়। আজকের এই ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে, পাশাপাশি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে হবে। বন্যা কবলিত মানুষদের জীবন নতুনভাবে শুরু করার লক্ষ্যে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানেরও দাবি জানান তিনি। জানেন, সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, এটা আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি, এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন, দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে।